আল্লাহ তাআলা তার বন্ধুকে বলবে, ও আমার দোস্ত, আজকে সুপারিশ করেন। আপনি সুপারিশ করবেন আর আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নিব, কবুল করে নিব। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে রাসূল আমার, আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ কবুল করে নিব। তবে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে ঠিক, তবে আমার জন্য যে সুপারিশ করবে সেটার গ্যারান্টি কি? আপনার জন্য যে সুপারিশ করবে সেটার গ্যারান্টি কি? উম্মতের জন্যই তো সুপারিশ করবে, কিন্তু সবার জন্যই যে সুপারিশ করবে এটার তো কোনো গ্যারান্টি নাই। আমার জন্য যদি সুপারিশ না করে আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হয়ে যাবে? আমার অবস্থা কি হবে? ওই হাসরের ময়দানে কি ভয়ানক! ওই জান্নাত যারা পাবে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে, যারা জাহান্নামে চলে যাবে। আরে কোরআন তো তুমিও মানো, আমিও মানি, হাদিস তো তুমিও মানো, আমিও মানি। কোরআনে তো জাহান্নামের কথা আছে, কোরআনে তো জান্নাতের কথা আছে। আরে কোরআনে তো জাহান্নামের যে ভয়ানক শাস্তির কথা কোরআনের মধ্যে আছে। তুমি তো মুসলমান, তুমি তো কোরআন মানো, তাহলে তুমি নামাজ কেন পড়ো না? আরে নামাজ ছাড়া জান্নাতও যাইতে পারবা এমন কোন হাদিস তুমি পাইছো কিনা? আরে কোরআনের কোন এমন কোন আয়াত আছে যে আয়াতে বলা হয়েছে নামাজ পড়িও না, নামাজ ছাড়াও জান্নাতও যাওয়া যাবে? আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অসংখ্য অগণিত হাদিস আছে, এমন একটা হাদিস তুমি বাইর করে দেখাতে পারবা যে হাদিসের মধ্যে আছে নামাজ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা? আরে আমি মানলাম তুমি যুক্তি দাও নামাজ ছাড়া জান্নাতও যাওয়া যাবে, তবে এমন তো কোনো প্রমাণ নাই, এমন তো কোনো দলিল নাই। হ্যাঁ বুঝলাম, আপনি বললেন, হ্যাঁ আমি বুঝলাম নামাজ ছাড়া জান্নাতও যাওয়া যাবে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখেন নামাজ নাই যার জান্নাত নাই তার, ঈমান নাই যার জান্নাত নাই তার, বেনামাজি যে তার জান্নাত নাই। তখন ওই জায়গায় যতই আফসোস করেন, যতই আনতি মিনতি করেন, ওই জায়গায় কোনো কাজে আসবে না। এজন্য আমি বলি, দুনিয়ার হায়াত, যদি দুনিয়ার 1 মিনিট সময় যদি আপনি হায়াত পান, আর আখেরাতে যদি আপনি লাখ লাখ কোটি কোটি যদি বছর বাঁচেন, ওই হাসরের ময়দানে লম্বা হায়াত আপনার কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে 1 মিনিট যদি হায়াত পান, আর এই 1 মিনিট হায়াতের মধ্যে যদি আপনি আল্লাহ তাআলার কাছে খাস তওবা করে নিতে পারেন, আল্লাহ তাআলা আপনার ওই তওবাকে কবুল করে নিলে, আপনার গুনাহ যদি মাফ করে দেয়, তাহলে তো আপনি জান্নাতি হয়ে যাবেন।